হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 243তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 30তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইউ মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স চ মেন প্রণশ্যতি। অনুবাদ: যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। এই শ্লোকে ভগবান বলল যে সর্বত্র অর্থাৎ সকল স্থানে এবং সকল কিছুতে ভগবানকে দর্শন করেন এবং ভগবানের মধ্যেই সমস্ত বস্তু দর্শন করেন, ভগবান কখনো তার দৃষ্টির আড়ালে যান না এবং সেই ব্যক্তিও ভগবানের দৃষ্টির আড়ালে যান না। সেই বিষয়টা ভগবান বলল, আমরা সেটা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা দেখে নেওয়ার পূর্বে আমাদের অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে সর্বত্র ভগবানকে দর্শন করতে হবে এবং ভগবানের মধ্যে সবকিছু দর্শন করতে হবে। তাহলে আমরা কখনো ভগবানের অগোচর হব না এবং ভগবানও আমাদের থেকে কখনো অগোচর হবেন না। আচ্ছা, এই পর্যায়ে আমরা এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সবকিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সবকিছুকেই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সবকিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ। এই স্তর জড়বন্ধন থেকে মুক্তিরও ঊর্ধ্বে, আত্মোপলব্ধির অতীত। কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সবকিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়। তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না। ব্রহ্মসংহিতায় 5:38 বলা হয়েছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলুচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলুকয়ন্তি ইয়ম শ্যাম সুন্দরম অচিন্ত্য গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হন না এবং ভক্তও ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না। যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মরূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্যও ভগবানকে না দেখে থাকতে পারেন না। তো এই বিষয়টা আমরা দেখলাম, বুঝতে পারলাম। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।